জয় জগন্নাথ ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আর আশা করি সকলে খুব ভালো আছো। আমি তো মোটেই ভালো নেই, ছিলাম না। আজকে যাচ্ছি দোকান, দেখা যাক কী হয়। কারণ তোমরা জানো যে পরশুদিন ভিডিও করতে গিয়ে কালকে পুরো অসুস্থ হয়ে যাই। আর কালকের দিনটা শরীর ভালো ছিল না, তাই কোনো ভিডিও করিনি। আর এমনি তো পরশুদিনের ভিডিও খুব বিরাট হয়ে গেছিলো, তাই অর্ধেক অর্ধেক করে পোস্ট করেছিলাম, সেজন্য কালকে কোনো ভিডিও করিনি। চলো যাই। আর রোদটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন সাংঘাতিক রোদ। আজকেও সেই রকমই হবে, মানে ভিডিওটা করব বাইরেই, যতটুকু দোকানে তো করা যাচ্ছে না, বাইরেই করব। আর আমার একটা বান্ধবী আসছে, দেখি ওর সঙ্গে দেখা হয় কি না। চলো। রোদটা দেখেছো তো, কি বলবে মালিক, দুদিন ছিলাম না, বললে শুনতে হবে, আর কি করব। চলো তাহলে আপাতত ভিডিওটা এই অবধি থাক, আবার পরে। এসছিলাম মঠে, আজকে বজরংবলীর এখানে লাইট জ্বলছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এবার চলে আসলাম মঠে। সকালে এসছিলাম কিন্তু ভিডিও করিনি, বাড়ি হোঁচট খেয়েই পড়ে যাচ্ছিলাম এক্ষুনি দুম করে। ভীষণ অপরিষ্কার। চলো যাওয়া যাক। বসলাম না আর, কারণ 9টা বাজতে চললো। আজকে অনেকটা দেরিতেই আমি এসেছি মঠে। চলো চলো, ভাবলাম যে একটু সমুদ্র পাড়েই চলে যাই। অবশ্য আজকে নিচে নামবো না, ওপরেই থাকবো। ওপর থেকে কীরকম লাগছে সেটাই দেখানোর জন্য আসলাম। লাগছে কি না টপ বলো? শুধু মাথার উপরে ছাতাগুলো একবার দেখো। দোকানে যে উপরে যে ছাতাগুলো লাগিয়েছে ওইগুলো দেখো একটু, শুধু দেখো। ফ্রেন্ডস চলো বেরিয়ে পড়লাম দোকান থেকে। যাই রুটিটা নিয়ে ফেলি, তারপরে বাড়িতে যাব। চলো চলো চলো। খুবই ইচ্ছা ছিল আজকে একটু ডিম খাওয়ার জন্য, কিন্তু খেতে পারলাম না। তো ফ্রেন্ডস এই যে দেখছো, আজকে দুপুরবেলা যাওয়ার সময় দেখছিলাম এইখানে বারণ করা হচ্ছিল যে এরা যেন আর দোকান না খোলে। অবশ্য আমি দোকানে গিয়ে সন্ধেবেলা শুনলাম যে কালকে নাকি, আজকে সকালে নাকি এসে মাইকে প্রচার করে দিয়ে গেছে যে তোমরা দোকান বাজার কেউ করতে পারবে না। কারণ অনেকেই আস্তে আস্তে আবার শুরু করে দিয়েছে। কি অন্ধকার দেখো এই জায়গাটা, আস্তে আস্তে শুরু করে দিয়েছে, সেই জন্যেই বলা আর কি। চলো এবার বাড়ি যাই। রুটি তো নিয়ে নিয়েছি। চলো 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 যাওয়া যাক। রাস্তা এখন কিন্তু ফাঁকা লাগছে পুরো। মেন কথা হচ্ছে লোকরা নাই,
লোকরা নাই, তো ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। বাবা লোকনাথ একটা পেন নাম করে নি। তো ফ্রেন্ড চলো নিয়ে নিই তরকারিটা, নিয়ে যাবো। আজকে একটু তরকারি নিয়ে নেবো। হ্যাঁ বাবা, যখনই আসি তখনই ভিড়, যখনই আসবো গোল করে দাঁড়িয়ে থাকবে সবাই ভিড়ে। চলো বিশ্বকর্মা পূজা আসেনি, দেখো শিউলি ফুল ফুটছে। চলো একটু চিনি নিয়ে নিই, চিনিটা নিলে বাড়ি যাব। আমার চিনি শেষ, চিনি একটুখানি নেব, তারপরে বাড়ি যাব। ঘেমে অস্থির। চলো পাড়ায় চলে আসলাম। তারপরে চলে আসলাম বাড়ি এসে ফ্রেশ হইনি, যাব এখন কাপড় চোপড় চেঞ্জ করব, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসব। কেমন কি গরম লাগছে, পুরো ভিজে গেছি দেখো। চলো আসি তাহলে, কাপড় চেঞ্জ করো। চলে আসলাম একদম চেঞ্জ করে চলে আসলাম। উফ কি গরম মা গো। চলো ফ্যানটা চালিয়ে এবার একটু বসি, কেমন, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। চলো অনেকটাই বেলা হয়ে গেল, 11:30 বেজে গেল, আর আমার ঘরের কাজটা সব ঠিকঠাক হয়ে গেছে। আপাতত শুধু এখন খাওয়া দাওয়াটা একটু করব, আর তারপরেই ঘুম দেব। তো ভাবলাম খাওয়া দাওয়া করার আগে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে দিই। আর আমার বান্ধবী আবিরা এসেছিলো আজকে হিন্দুস্তান কেবলস থেকে, মানে কেবলসের মেয়ে, আমরা সব একসঙ্গে পড়াশোনা করতাম। তো এখন তো কলকাতায় থাকে, ওর বিয়ে হয়ে গেছে, ওখানেও কলকাতায় থাকে। আর তো ও যাচ্ছিল ওর ছেলের কাছে, কোথায় যেন, হায়দ্রাবাদ না কোথায়, হায়দ্রাবাদ যাচ্ছিল না কোথায় যাচ্ছিল। তো যাই হোক পুরী এসে আমার সঙ্গে একটু দেখা করে দিয়ে গেল। তো চলো খুবই ভালো লাগলো দেখা করতে। আর ও আমার জন্য পারফিউম একটা এনেছে, আর একটা শাড়ির ক্লিপ এনে দিয়েছে। আর আমি তো তার বদলে কী দেবো ভেবে পাই না গো। হাতের কাছে যতই হোক আমার বন্ধুটা, হাতের কাছে আর কিছু পাই না পাই, ওর জন্য একটা খাজা দিয়ে দিলাম। ভীষণ খুশি ও খাজা নিয়ে। যাই হোক ও আমাকে যে গিফট দিয়েছে ওটা তো আমার খুব প্রিয় জিনিস। পারফিউম হচ্ছে আমার ভীষণ প্রিয়। আমাকে পারফিউম দিয়েছে, আমি যেই দেখেছি পারফিউম আমি চিৎকার করে উঠেছি, ওরে বাবা রে পারফিউম। তো যাই হোক এইরকমভাবে ও আগের বারেও এসেছিলো, আমার যেন একটা গিফট এনেছিল, এই আর কি। তো দেখা হলো, হ্যাঁ ভিডিও করতে পারিনি ওর সঙ্গে, এটাই হচ্ছে দুঃখের বিষয়, ভিডিওটা করতে পারিনি, কারণ তখন দোকানে ওনার ছিল, করা যাবে না, ওই জন্যই করতে পারিনি, সেই আর কি। আর আজকের ভিডিওটা তো কীরকম লাগলো জানি না। আজকে সন্ধেবেলা গেছিলাম সমুদ্র পাড়ে, ভাবলাম যে কি করব, চলো একটু সমুদ্র পাড়ে গিয়ে দেখে আসি রাত্রের ভিউটা কীরকম। বেশ ভালো লাগলো আমার। তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, কেমন। চলো মাথাটা আজকে ভীষণ ব্যথা করছে, এই 2-3 দিন হয়ে গেল খালি মাথাই ব্যথা করছে, কেন কে জানি বুঝতে পারছি না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।